হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এসআই টেকনোলজি 360 চ্যানেলের পক্ষ থেকে জানাই অভিনন্দন। আমি আজকে আপনাদের দেখাবো ভিডিওতে চিউরি ডেভেলপমেন্টের যে রাউটারটা আছে এসি 12.4 গিগাবাইট 5G গিগাবাইট যে ব্র্যান্ডের রাউটারটা আছে, ডেভেলপমেন্টের রাউটারটা কীভাবে সেট আপ করবেন, সো সে বিষয়টি আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা একবার দেখলেই আশা করি কীভাবে সেট আপ করবেন সে বিষয়টি আপনারা বুঝতে পারবেন। সো আপনারা ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আমার এই ইউটিউব চ্যানেলে ওয়াইফাই রিলেটেড অসংখ্য ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। সো ভিডিও দেখে যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। চলুন এবার ভিডিও শুরু করি। রাউটারের সাথে যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা দিয়ে আমরা রাউটারের সাথে কানেক্ট হয়ে ক্রোম ব্রাউজারে 192.168.10.1 সার্চ করলে আমাদের লগ ইন করার জন্য লগ ইন পাসওয়ার্ড চাইবে। সো লগ ইন পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন ADMIN, একটা রাউটারের সাথে অ্যাড করা আছে। অ্যাডমিন দিয়ে লগ ইন করবো। লগ ইন করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। এখানে ওয়্যারলেস রাউটার সিলেক্ট করলে নেক্সটে ক্লিক করবো। সো নেক্সটে ক্লিক করলে আমাদের টাইম সিলেক্ট করতে বলবো, আমরা টাইম সিলেক্ট করে দেবো। এবার আমরা প্রোটোকলে ক্লিক করলে কোন ধরনের আমরা আইএসপি আমাদের প্রোভাইড করতেছে সেই আইপিটা আমরা সিলেক্ট করবো। সো আমার আইএসপি টিপিইউ প্রোভাইড করবে। সো টিপিইউ সিলেক্ট করার পর আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমরা আইএসপি থেকে সংগ্রহ করবো। সো সংগ্রহ করে ইউজার নেম আর পাসওয়ার্ডটা পেস্ট করে আমরা নেক্সটে ক্লিক করবো। ইউজার নেম আর পাসওয়ার্ডটা সংগ্রহ করে আমরা যেরকম আছে সেরকম দিয়ে নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদের এরপরে ইন্টারফেসে আমাদের 2.4G আর 5G 2.4G গিগাবাইট আর 5G গিগাবাইটের পাসওয়ার্ড আর ইউজার নেম দিতে ওয়াইফাই নামটা দিতে হবে। সো আমরা রাউটার নামটা ইউজ করি, যে কোনো একটা নাম দিয়ে দিব। পাসওয়ার্ডটা রাউটারের সাথে যেটা অ্যাড করা আছে এটা এডিট করে আমরা স্ট্রং থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। যেহেতু একটা ডুয়েল ব্যান্ডের রাউটার, সো এই ক্ষেত্রে দুইটার নাম দিতে হবে। 5G আর 2.4G আমরা চাইলে সেম নাম দিতে পারি, আমরা চাইলে ডিফারেন্ট নামও দিতে পারি। সেম নাম দিলে আমরা কানেক্ট হওয়ার জন্য দ্বিতীয়বার কোনো পাসওয়ার্ড লাগবে না। যদি আমরা ডিফারেন্ট নাম দিই ডিফারেন্টভাবে কানেক্ট করতে হবে। সো আমি দুইটার নামে সেম দিচ্ছি, আবার দুইটা পাসওয়ার্ডে সেম, যাতে কানেক্ট হওয়ার সময় আমরা ডিফারেন্টভাবে কানেক্ট করতে না হয়। তারপর সেভে ক্লিক করবো। সেভ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করার সাথে সাথে সেভ অ্যান্ড অ্যাপ্লাইন্স অ্যাপ্লাইড হবে। সো অ্যাপ্লাইড হওয়ার পর কয়েক সেকেন্ডের পর যেহেতু নাম আমরা পাসওয়ার্ড চেঞ্জ করছি, ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে যাবে। সো আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে যাব। এভাবেই আমরা ডুয়েল ব্যান্ডের রাউটারটা এভাবে সেট আপ করতে পারি। সো আমরা ডুয়েল ব্যান্ডের রাউটারের আরও বিভিন্ন সেটিংস নিয়ে আমার আলোচনা করব। সো আপনারা যদি ভিডিও দেখতে চান, আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এই ডুয়েল ব্যান্ডের এই ডুয়েল ব্যান্ডের রাউটারে বিভিন্ন সেটিংস নিয়ে আমরা এখনও আলোচনা করার বাকি আছে। সো আপনারা যদি রেসপন্স করেন আমি নেক্সট ভিডিও আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।